হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি P100। আজকে আমরা আলোচনা করব টেন্সের ফর্মুলার বিষয়ে। যাদের টেন্সের ফর্মুলার ক্ষেত্রে প্রবলেমস আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। তাহলে মনোযোগ সহকারে শুনবে, সব কিছু বুঝতে পারবে। টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটি ভাগ, এর বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা লগে লগে সূত্র ব্যবহার করব। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশনটা কি এর বিষয়ে জানি। বর্তমানে কোনো একটি কাজ হওয়া বোঝালে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ঠিক আছে, কোনো একটি কাজ বর্তমানে হয়েছে তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে সূত্রটি দেখুন, যখন সূত্র ব্যবহার করব সূত্রের সাথে সাথে আমরা এক্সাম্পলও ব্যবহার করব। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটি আমরা জিরো দিচ্ছি। ঠিক আছে, আমরা এমনি লিখতে পারি OBJECT অবজেক্ট। ঠিক আছে, তো আমরা শর্টকাট জিরো লাগিয়ে দেব। সাবজেক্ট একটা লাগাও, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব একটা লাগাতে হবে এবং অবজেক্ট একটা লাগাতে হবে। সাবজেক্ট হিসেবে আমরা এখানে আই বসালাম, ভার্ব হিসাবে এরকম প্লে বসালাম, আর অবজেক্ট হিসাবে আমরা একটা ফুটবল বসালাম, FOOTVA ফুটবল। ঠিক আছে, সেন্টেন্সটি কিন্তু মিল হতে হবে। ঠিক আছে, কেবল বসালেই হবে না, সেন্টেন্সটির লগে মিল হতে হবে। ঠিক আছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যে সেন্টেন্সটি গঠন করবে সেই সেন্টেন্সটি মিলতে হবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। ঠিক আছে, কেবল সেন্টেন্স গঠন করলাম তার অর্থ নেই, সেরকম হবে না। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। নেক্সট যেরকম এক্সাম্পল, হি রাইটস এ লেটার। সে চিঠি লেখে। ঠিক আছে, সে কি চিঠি লেখে। নেক্সট দেখুন, দে ড্রাইভ এ কার। আমরা আরো এক্সাম্পল দিতে পারি। ঠিক আছে, বহুত এক্সাম্পল আছে। তাহলে এই তিনটি এক্সাম্পলই ভালোভাবে শিখে নিন। নেক্সট আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখুন, আমরা ইনডিফিনিটকে মুছে দিই। 2 নম্বরটি দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনিশনটি কি? কোনো একটি কাজ বর্তমানে চলিতে থাকিলে, মানে এখন চলিতে থাকিলে, তখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তার সূত্রটি দেখুন, ফর্মুলা, একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর থাকবে, এম ইজ এবং আর প্লাস লগে ভার্ব থাকবে এবং আইএনজি বসবে, VERB ভার্ব প্লাস আইএনজি প্লাস একটি অবজেক্ট বসবে। ঠিক আছে, আমরা এখানে ও লিখে দিচ্ছি, নাহলে জিরো লিখে দিচ্ছি। এখন দেখুন,
সাবজেক্ট একটা লাগাই আমরা, যেরকম আই লাগিয়েছি, আয়ের সাথে কি হবে, হেল্পিং ভার্ব এই তিনটার ভিতরে সবসময় আয়ের সাথে এম বসবে, আই এম। পরে ভার্ব একটা লাগাতে হবে, ভার্বের সাথে আইজি বসাতে হবে, যেরকম রাইটিং, রাইটিং, এখানে রাইট হলো ভার্ব, লগে আইএনজি লাগিয়েছি, তো তবে কি হবে, রাইটিং। আরেকটি কি হবে, এ লেটার, অবজেক্টিভ একটা লাগাই, এ এল ই ডাবল টি ই আর লেটার। ঠিক আছে, নেক্সট আরেকটা एग्जांपल দেখুন। এখানে কি বলেছে, আমি চিঠি লিখিতেছি, আমি চিঠি লিখিতেছি। ঠিক আছে, নেক্সট দে লাগিয়েছি সাবজেক্ট হিসাবে, দের সাথে কি হবে, আর বসবে, দে আর। ভার্ব একটি লাগাই, প্লে, প্লের সাথে কি হবে, আইএনজি লাগাও, প্লেইং। এরপরে অবজেক্ট লাগাও, ফুটবল। নেক্সট আরেকটা एग्जांपल দেখুন। সি, সির সাথে কি হবে, ইজ বসবে, থার্ড পারসন তো সে কারণে ইজ বসবে, সি ইজ। পরে কি লাগাই, ভার্ব লাগাই, ড্রাইভ, ড্রাইভের সাথে কি হবে, আইএনজি, ড্রাইভিং এ কার, এ কার, সরি। দেখুন এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশনটা সবসময় মনে রাখবে যে ফরমেশন কি আছে, যদি ফরমেশন গঠন করতে পারো তাহলে সেন্টেন্সও গঠন করতে পারবে, কোনো কঠিন হবে না। যদি ফরমেশনটি একেবারে সঠিকভাবে গঠন করতে পারো তাহলে আমরা সেন্টেন্সও গঠন করতে পারবো। দেখো এখানে সাবজেক্টে আই লাগিয়েছি, এখানে আই সাথে কি হবে, এম ইজারের ভিতরে এম লাগিয়েছি, কিন্তু ভার্ব একটি লাগাও, রাইট লিখেছি, রাইটের লগে কি, আইজি, রাইটিং এ লেটার অবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট আসবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, কোনো একটি কাজ বা যে কোনো কাজ এই মাত্র কমপ্লিট হওয়া বোঝালে, অর্থাৎ এই মাত্র কমপ্লিট হওয়া বোঝালে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ঠিক আছে, কোনো একটি কাজ জাস্ট এই মাত্র সমাপ্ত হয়েছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেরকম ফর্মুলা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হবে, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ থাকবে, হ্যাজও থাকবে প্লাস পাস্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আমি পিপি লিখে দিচ্ছি। ঠিক আছে, প্লাস একটি অবজেক্ট থাকবে। তাহলে দেখুন আমরা ভালো মতন গঠন করেছি কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটি। দেখুন একটি সাবজেক্ট বসিয়েছি, হ্যাভ আর হ্যাজ, এরপরে পাস্ট পার্টিসিপল, এরপরে অবজেক্ট। এখন আমরা এখানে সেন্টেন্স গঠন করি, আই লাগিয়েছি, আইয়ের সাথে কি হবে, হ্যাভ হবে, এরপরে পাস্ট পার্টিসিপল ডান, এরপরে অবজেক্ট দি ওয়ার্ক। তাহলে কি হয়েছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এই মাত্র কাম কমপ্লিট করেছি, আমি এই মাত্র কাম কমপ্লিট করেছি। ঠিক আছে, নেক্সট দেখুন, হি, হির সাথে কি হবে, হ্যাজ, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন এ লেটার। এখানে দেখো হি হ্যাজ রিটেন এ লেটার, সে এইমাত্র চিঠি লিখে কমপ্লিট করেছে, সে এইমাত্র চিঠি লিখেছে বা চিঠি লেখা কাজটি এইমাত্র কমপ্লিট করেছে। ঠিক আছে, কোনো একটি কাজ যখন এইমাত্র কমপ্লিট করে সমাপ্ত করে তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ক্লিয়ার। এরপরে দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রথমে আমরা সূত্রটা গঠন করে নিই। সাবজেক্ট প্লাস has been, have been প্লাস ভার্ব আইএনজি। ভার্ব আমি ভি লিখেছি, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট হ্যাভেস, এখানে হ্যাভেস, হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন প্রথমে ডেফিনেশনটা দেখুন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো একটি কাজ, মনোযোগ দিয়ে শুনবে, কথাটি বুঝতে চেষ্টা করবে। কোনো একটি কাজ অতীতকালে আরম্ভ হয়েছে এবং অতীতকালে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলিতেছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। একটা এক্সাম্পল দেখুন, তখন বুঝতে পারবে। আই বসালাম হ্যাভ, আই সাথে হ্যাভ, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। এখানে গঠন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সাবজেক্টে আই বসালাম, পরে আইয়ের সাথে কি হবে? হ্যাভ বিন, হ্যাভ বসালাম, পরে ভার্ব রাইট, রাইটিং, অবজেক্ট লাগালাম। রাইটিং এ লেটার সিন্স মর্নিং। মনোযোগ দিয়ে শুনবে। এই এক্সাম্পলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি মর্নিংয়ে চিঠি লেখা কাম আরম্ভ করেছি, এখন পর্যন্ত লিখিতেছি, ঠিক আছে। ধরে নিন 4টার সময় আমি চিঠি লেখা কাম আরম্ভ করেছি, ভোর 4টা, আর এখন বাজিতেছে 7টা। যেরকম ভোর 4টি আর সকাল যেটা হয়েছে 7টি, 7 বাজিতেছে, ঠিক আছে। ভোর 4টি থেকে আমরা চিঠি লেখা কাম আরম্ভ করেছি এবং এখন 7টা বাজিতেছে, এখন পর্যন্ত চিঠি লিখিতেছি। তাহলে এটি হবে অতীতকাল। অতীতকাল থেকে কামটি আরম্ভ হয়েছে এবং এখন পর্যন্ত কাম চলিতেছে, এখনো বন্ধ হয়নি কিন্তু, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্সের 4টি ভাগের বিষয়ে আলোচনা করব। তাহলে অপেক্ষা করুন। নমস্কার, জয় হিন্দ।